আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু বেশ চমকপ্রদ আর সম্ভবত আমাদের অনেক দিনের পুরনো ধারণাকে বেশ ভালোভাবেই নাড়িয়ে দেবে। ভাবুন তো, প্রার্থনার দিক বলে এতদিন যা জেনে এসেছি, মানে কোরআন অনুসারে তার কোনো ভিত্তি হয়তো নেই। আমাদের হাতে একটা ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট আছে যেখানে ঠিক এই দাবিটাই করা হয়েছে। হ্যাঁ, দাবিটা বেশ বড়সড়। মানে এই সূত্রের মূল বক্তব্য হল কোরআনে কিবলা শব্দটা প্রার্থনার কোনো নির্দিষ্ট দিক বোঝাতেই ব্যবহৃত হয়নি, বরং এর অর্থ নাকি একটা ভৌত গন্তব্য, মানে মিলিত হওয়ার একটা জায়গা। আজকের আলোচনায় আমরা এই দাবির পেছনে থাকা যুক্তিগুলোকে এক এক করে ব্যবচ্ছেদ করব। দেখব কোরআনের আয়াতকে ভিত্তি করে কিভাবে এমন একটা সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব যা হাজার বছরের প্রচলিত ধারণার একেবারে বিপরীত। ঠিক যেন একটা শব্দের আসল অর্থ খুঁজে বের করার অভিযানে নেমেছি আমরা। চলুন এই অনুসন্ধান শুরু করা যাক। দেখা যাক প্রতিটি আয়াত আমাদের জন্য কি কি ক্লু বা সূত্র রেখে গেছে। তাহলে প্রথম ক্লু দিয়েই শুরু করা যাক, আর সেটা হলো কিবলা শব্দটা নিজেই। এই বিশ্লেষণের মূল ভিত্তিটা হলো আরবিতে কিবলা শব্দের আবিধানিক অর্থ হলো এমন একটা গন্তব্য বা লক্ষ্য যেখানে মানুষ পৌঁছাতে চায়। যেমন ধরুন, পর্যটকদের জন্য কোনো একটা দর্শনীয় স্থান তাদের কিবলা হতে পারে। এর মূল অর্থে কিন্তু দিক বা ডিরেকশনের কোনো ধারণা নেই। তার মানে প্রার্থনার দিক, এই অর্থটা পরে যোগ করা হয়েছে। এই ব্যাখ্যা অনুযায়ী ঠিক তাই। অনেক অভিধানেও দেখা যায় অর্থের পাশে লেখা থাকে ইসলাম অনুসারে, যা হাদিস বা ঐতিহ্য থেকে নেওয়া, শব্দের নিজস্ব অর্থ থেকে নয়। আর এই যুক্তির সমর্থনে কোরআনের একটা দারুণ উদাহরণ দেওয়া হয়েছে, সূরা ইউনুসের ৮৭ নম্বর আয়াত। সেখানে মুসা এবং হারুনকে একটা নির্দেশ দেওয়া হচ্ছে। আচ্ছা, প্রচলিত অনুবাদে তো বলা হয় তোমাদের ঘরগুলোকে কিবলা বানাও। এখান থেকেই তো সমস্যাটা শুরু হয়, তাই না? মানে একটা ঘর যেটা একটা বস্তু, সেটা কিভাবে একটা বিমূর্ত দিক হতে পারে? এটা তো একটু গোলমেলে শোনায়। ঠিক এই পয়েন্টটাই তোলা হয়েছে। ব্যাপারটা অনেকটা এমন যে আমি আপনাকে বললাম আপনার চেয়ারটাকে উত্তর দিক বানিয়ে দিন। এটা তো অর্থহীন। কিন্তু যদি কিবলার অর্থ গন্তব্য বা মিলনস্থল ধরা হয়, তাহলে পুরো আয়াতের অর্থই পাল্টে যায়। তখন অনুবাদটা দাঁড়ায়, তোমাদের ঘরগুলোকে একটি গন্তব্য বা মিলনস্থল বানাও। ও আচ্ছা, তার মানে সেই ঘরগুলো ছিল বিশ্বাসীদের জন্য একত্রিত হওয়ার একটা কেন্দ্র, যেখানে তারা একসাথে উপাসনা করতে পারত, আলোচনা করতে পারত। এটা অনেক বেশি যৌক্তিক শোনাচ্ছে। একদম। বিশ্লেষণটিতে আরও বলা হয়েছে, আল্লাহ যদি ইবাদতের স্থান বোঝাতে চাইতেন, তাহলে কোরআনে মসজিদের মতো সুনির্দিষ্ট শব্দ আছে, কিন্তু তিনি কিবলা শব্দটি ব্যবহার করেছেন, যা একটা উদ্দেশ্য বা গন্তব্যের দিকে ইঙ্গিত করে। এই ভাষাগত পার্থক্যটাই এখানে মূল বিষয়। বেশ, প্রথম ক্লুটা বেশ শক্তিশালী। কিন্তু কিবলা নিয়ে সবচেয়ে বড় বিতর্ক তো সূরা বাকারায়, যেখানে কিবলা পরিবর্তনের কথা বলা হয়েছে। সেখানে এই গন্তব্যের ধারণাটা কি খাপ খায়? এখানেই তো বিতর্কটা সবচেয়ে জোরালো হয়ে ওঠে। চলুন সূরা বাকারার ১৪২ নম্বর আয়াতটা দেখি। সেখানে বলা হয়েছে, নির্বোধ লোকেরা বলবে, কিসে তাদেরকে তাদের সেই কিবলা থেকে ফিরালো যার ওপর আলা তারা ছিল। এক মিনিট, এখানে যার ওপর তারা ছিল বলা হয়েছে, যার দিকে তারা মুখ করত বলা হয়নি। ঠিক ধরেছেন। এখানে আরবি আলা শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ ওপরে বা অন টপ অফ। ব্যাপারটা এমন, আমি যদি বলি আমি টেবিলের ওপর বসে আছি, তার মানে আমি টেবিলের দিকে মুখ করে নেই, বরং শারীরিকভাবেই টেবিলের ওপরে আছি। সূত্রটি বলছে, কোরআনের আয়াতে কিবলার ওপর থাকার কথা বলা হয়েছে, কিবলার দিকে নয়। এই ছোট্ট একটা শব্দ পুরো অর্থ বদলে দিচ্ছে। তার মানে মানুষজন শারীরিকভাবেই সেই গন্তব্যে উপস্থিত ছিল। এটা তো বিশাল একটা ব্যাপার। তাহলে এরপর যে বলা হলো পূর্ব এবং পশ্চিম আল্লাহরই, এটার তাৎপর্য কি? এই দৃষ্টিভঙ্গি অনুসারে এর তাৎপর্য হল ভৌগোলিক অবস্থান বা জায়গাটা বড় কথা নয়, বড় কথা হলো আল্লাহর নির্দেশ মানা। মানুষ যখন এক গন্তব্য ছেড়ে নতুন গন্তব্যে যাচ্ছিল, তখন এই কথাটা তাদের সান্ত্বনা দিচ্ছে যে জায়গা বদলালেও আল্লাহ সর্বত্রই আছেন। আর এর পরের আয়াতেই, অর্থাৎ ১৪৩ নম্বর আয়াতে, এই ধারণাটা আরও স্পষ্ট হয়। যেখানে মধ্যমপন্থী সম্প্রদায় বা কমিউনিটির কথা বলা হয়েছে। হ্যাঁ, আয়াতে বলা হচ্ছে, এভাবেই আমি তোমাদেরকে এক মধ্যমপন্থী সম্প্রদায় করেছি, যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষী হও এবং রাসূল তোমাদের জন্য সাক্ষী হন।
এখন প্রশ্ন হলো, একটা সত্যিকারের সম্প্রদায় কিভাবে তৈরি হয়? হাজার হাজার মানুষ দূর থেকে শুধু একই দিকে মুখ করে প্রার্থনা করলেই কি একটা কার্যকরী সম্প্রদায় গড়ে ওঠে? না, তা তো ওঠে না। সম্প্রদায়ের জন্য তো পারস্পরিক যোগাযোগ, একসাথে থাকা, শেখা এগুলো জরুরি। ঠিক তাই। আর রাসূল কখন তার অনুসারীদের জন্য সাক্ষী হতে পারেন? যখন তারা তার চারপাশে শারীরিকভাবে উপস্থিত থাকেন, তার কাছ থেকে সরাসরি শেখেন। এই ব্যাখ্যা অনুযায়ী এটাই ছিল সেই সময়ের সবচেয়ে বড় পরীক্ষা। প্রার্থনার দিক পরিবর্তন করা নয়, বরং নিজের বাড়িঘর, আরাম-আয়েশ, চেনা পরিবেশ ত্যাগ করে রাসূলের প্রতিষ্ঠিত নতুন গন্তব্যে হিজরত করা। পরীক্ষাটা ছিল আনুগত্যের এবং ত্যাগের। এটা তো পুরো প্রেক্ষাপটকেই নতুনভাবে দেখতে বাধ্য করছে। তাহলে রাসূল যে আকাশের দিকে মুখ ফিরাতেন, যার কথা ১৪ নম্বর আয়াতে আছে, সেটার ব্যাখ্যা কি? প্রচলিত ধারণা তো হল তিনি নতুন দিকের জন্য অপেক্ষা করছিলেন। এই বিশ্লেষণটি বলছে, আয়াতে এমন কোনো কথা নেই যে তিনি প্রার্থনার দিকের জন্য অপেক্ষা করছিলেন। একজন নেতা হিসেবে যিনি একটা নতুন সম্প্রদায় তৈরি করছেন, তিনি একটা স্থায়ী নিবাস বা ঠিকানা খুঁজছিলেন, এমনটা ভাবা যেতে পারে। এমন একটা কেন্দ্র যেখানে সবাই নিরাপদে একত্রিত হতে পারবে। এরপরই তো আল্লাহ তাকে মসজিদুল হারামের দিকে মুখ ফেরাতে বলেন। হ্যাঁ, এবং এখানেও ভাষার ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। প্রথমে নির্দেশটা দেওয়া হয়েছে একবচনে, শুধু রাসূলকে। এরপর একটা অদ্ভুত শব্দ ব্যবহার করা হয়েছে, সাত্রা। তোমার মুখ ফেরাও মসজিদুল হারামের সাত্রার দিকে। প্রচলিত অনুবাদে সাত্রা মানে দিক বলা হয়, কিন্তু এই সূত্র দাবি করছে শব্দটির মূল আরবি অর্থ হল একটি অংশ, একটি ভাগ বা সেকশন। একটি অংশ, পুরো মসজিদুল হারামের দিকে নয়, শুধু একটি অংশের দিকে। কিন্তু কেন? এখানে ঐতিহাসিক প্রেক্ষাপটটা বুঝতে হবে। ভাবতে অবাক লাগে, তাই না? আমরা এখন মসজিদুল হারামকে যেভাবে দেখি, তখন কিন্তু তেমন ছিল না। সূত্রটি বলছে সেটি ছিল একটা মাল্টিফেইথ হাবের মতো, যেখানে অবিশ্বাসী, পৌত্তলিক এবং বিভিন্ন দেবদেবীর, যেমন লাত, উজ্জা, মানাত, এদের উপাসকরাও আসত। অনেকটা আজকের দিনের বড় কোনো পাবলিক স্কোয়ারের মতো, যেখানে বিভিন্ন দল নিজ নিজ জায়গায় জড়ো হয়। বাহ! তার মানে বিশ্বাসীদের জন্য মসজিদুল হারামের ভেতরেই একটা নির্দিষ্ট অংশ বা সেকশন নির্ধারণ করে দেওয়া হয়েছিল, যাতে তারা অন্য উপাসকদের থেকে আলাদা হয়ে নিজেদের পরিচয় তৈরি করতে পারে। একদম। এটাই ছিল তাদের নতুন কিবলা বা মিলনস্থল। আর পরীক্ষাটা ছিল এটাই, কে পুরনো দল ছেড়ে রাসূলের নেতৃত্বে এই নতুন অংশে যোগ দেয় আর কে মুখ ফিরিয়ে নেয়। এটা ছিল বিশ্বাসের একটা বাস্তব এবং দৃশ্যমান প্রমাণ। কে সত্যি রাসূলকে অনুসরণ করছে আর কে শুধু মুখে দাবি করছে, তা পরিষ্কার হয়ে যাচ্ছিল। তাহলে এই নির্দেশ কি চিরস্থায়ী ছিল, নাকি শুধু সেই সময়ের জন্য? কারণ এর পরের আয়াতগুলোতে তো বহু বচনে সবাইকে একই নির্দেশ দেওয়া হয়েছে। খুব ভালো প্রশ্ন। আর এই সূত্রটি ঠিক এই জায়গাতেই তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তিটি দেয়। ১৪৯ এবং ১৫০ নম্বর আয়াতে একটা ২ ধাপের প্রক্রিয়া দেখা যায়। প্রথমে এক বচনে রাসূলকে বলা হয়েছে, যেখান থেকেই তুমি বেরোই, নিজের মুখ মসজিদুল হারামের সেই অংশের দিকে ফেরাও। এর ঠিক পরে বহুবচনে বিশ্বাসীদের বলা হয়েছে, এবং তোমরা যেখানেই থাকো তোমাদের মুখ সেদিকে ফেরাও। তার মানে প্রথমে রাসূল গিয়ে সেই কেন্দ্রটি প্রতিষ্ঠা করবেন, তারপর বাকিদের সেখানে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। রাসূলের উপস্থিতি ছাড়া সেই গন্তব্যের কোনো তাৎপর্য নেই। ঠিক। আর এই সব কিছুর উদ্দেশ্য কি? উত্তরটা আছে ঠিক পরের আয়াতে, অর্থাৎ ১৫১ নম্বর আয়াতে। উদ্দেশ্য হল যাতে রাসূল তাদের কাছে আল্লাহর আয়াত পাঠ করতে পারেন, তাদের পরিশুদ্ধ করতে পারেন এবং তাদের কিতাব ও প্রজ্ঞা শিক্ষা দিতে পারেন। এই কাজগুলো কি দূর থেকে সম্ভব? না, এর জন্য তো শারীরিক উপস্থিতি দরকার। সামনাসামনি বসে শিখতে হবে। আর এখান থেকেই কি সূত্রটি তাদের চূড়ান্ত সিদ্ধান্তে আসে? হ্যাঁ, তাদের চূড়ান্ত সিদ্ধান্ত হল এই নির্দেশগুলো ছিল রাসূলের সময়ে জীবিত মানুষদের জন্য একটা ঐতিহাসিক নির্দেশ, যা আজকের যুগের জন্য সরাসরি প্রযোজ্য নয়। কারণ আয়াতগুলোতে বারবার তোমরা বা ইউ শব্দটি এমনভাবে ব্যবহার করা হয়েছে যা কেবল সেই সময়ের মানুষগুলোকেই সম্বোধন করে। যেমন, রাসূল তোমাদের জন্য সাক্ষী, বা তোমাদের মধ্য থেকেই একজন রাসূল পাঠিয়েছি। কিন্তু এই যুক্তি মানলে তো কোরআনের অনেক নির্দেশই ঐতিহাসিক হয়ে যায়। এটা কি একটু বেশি র্যাডিক্যাল ব্যাখ্যা নয়? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ব্যাখ্যার প্রবক্তারা বলেন, কোরআনে মুসা বা ইউসুফের কাহিনীও তো আছে, আমরা সেগুলো পড়ি শিক্ষা নেওয়ার জন্য, কিন্তু তাদের দেওয়া নির্দেশগুলো তো আমরা সরাসরি পালন করি না। তাদের যুক্তি হল, কিবলার এই নির্দেশটিও সেই ঐতিহাসিক ঘটনার মতোই পড়া উচিত, একটা বিবরণ হিসেবে, চিরস্থায়ী আদেশ হিসেবে নয়।
যেহেতু আমরা সেই তোমরা নই যারা রাসূলের কাছে গিয়ে সরাসরি শিখতে পারব, তাই এই নির্দেশের মূল উদ্দেশ্যই আমাদের জন্য পূরণ করা সম্ভব নয়। আমি এখনো ব্যাপারটা হজম করার চেষ্টা করছি। একদিকে বলা হচ্ছে মসজিদুল হারামের দিকে ফেরো, আবার কোরআনের অন্য জায়গায় বলা হচ্ছে দিকে ফেরার মধ্যে কোনো পুণ্য নেই। এই দুটো কি পরস্পর বিরোধী নয়? ঠিক এখানেই সূত্রটি প্রচলিত ব্যাখ্যাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জানাচ্ছে। তাদের মতে কোরআন নিজেই এই বিতর্কের সমাধান করে দিয়েছে। যেমন সূরা বাকারারই ১১৫ নম্বর আয়াতে বলা হচ্ছে, পূর্ব ও পশ্চিম আল্লাহরই, সুতরাং যেদিকেই মুখ ফেরাও সেদিকেই আল্লাহর চেহারা। এবং সবচেয়ে শক্তিশালী যুক্তি সম্ভবত ১৭৭ নম্বর আয়াতটি, যেখানে পরিষ্কার বলা হয়েছে পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফেরানোতে কোনো পুণ্য নেই, বরং পুণ্য হল, তারপর অন্যান্য ভালো কাজের তালিকা দিয়ে বলা হয়েছে সালাত প্রতিষ্ঠা করা। একদম। এখানেই তাদের মতে প্রচলিত ব্যাখ্যাটি প্রশ্নের মুখে পড়ে যায়। যদি দিকে মুখ ফেরানোটা পুণ্যের কাজ না হয়, তাহলে সালাতের মতো একটা প্রধান পুণ্যময় কাজের বাধ্যতামূলক অংশ কিভাবে দিকে মুখ ফেরানো হতে পারে? কিন্তু যদি কিবলার অর্থ ঐতিহাসিক গন্তব্য ধরা হয়, তাহলে আর কোনো স্ববিরোধিতা থাকে না। তখন আয়াতগুলোর অর্থ দাঁড়ায়, সেই সময়ে রাসূলের গন্তব্যে যাওয়াটা একটা নির্দেশ ছিল, কিন্তু আসল পুণ্য দিকে ফেরানোতে নয়, বরং বিশ্বাস এবং ভালো কাজে। তাহলে এই দীর্ঘ আলোচনার পর সূত্রটির চূড়ান্ত সারসংক্ষেপ কি দাঁড়ালো? চূড়ান্ত সিদ্ধান্ত হল, কোরআনের এই আয়াতগুলোতে কিবলা কোনো প্রার্থনার দিক নয়, বরং একটা ভৌত গন্তব্যকে বোঝানো হয়েছে। সেটি ছিল মসজিদুল হারামের সেই নির্দিষ্ট অংশ, যেখানে রসূল এবং তার অনুসারীরা একটা সম্প্রদায় হিসেবে সমবেত হতেন। এটা ছিল সেই সময়ের বিশ্বাসীদের জন্য হিজরত করে জ্ঞান অর্জন এবং নিজেদের স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠার একটা ঐতিহাসিক নির্দেশ। এই ব্যাখ্যা অনুযায়ী কোরআন নিজে সালাত বা প্রার্থনার জন্য কোনো নির্দিষ্ট দিকে মুখ ফেরানোর বাধ্যবাধকতা দেয়নি। আজকের এই আলোচনা থেকে আমরা দেখলাম, শুধু একটি শব্দের অর্থ এবং তার ঐতিহাসিক প্রেক্ষাপটকে নতুনভাবে দেখলে কোরআনের একটি প্রতিষ্ঠিত ধারণা কতটা বদলে যেতে পারে। কিবলা মানে প্রার্থনার দিক, এই ধারণাটি আমাদের মনে এতটাই গেঁথে গেছে যে এর বাইরে কিছু ভাবাই কঠিন। এবং এই নতুন ব্যাখ্যাটি গ্রহণ করলে কিছু প্রায়োগিক সমস্যারও কিন্তু সমাধান হয়। যেমন প্রতিদিন ৫ বার পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মসজিদুল হারামের একেবারে সঠিক অবস্থান খুঁজে বের করার যে প্রযুক্তিগত চ্যালেঞ্জ, তার আর প্রয়োজন থাকে না। এই দৃষ্টিভঙ্গি অনুসারে কোরআন এই বিষয়ে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। এটা বোঝার জন্য কোনো বাহ্যিক সূত্রের প্রয়োজন হয় না। এই পুরো আলোচনা শেষে একটা গভীর প্রশ্ন মাথায় ঘুরছে। যদি এই সূত্রের দাবি সত্যি হয় এবং প্রার্থনার মতো একটি মৌলিক এবাদত একটি ঐতিহাসিক ও প্রাসঙ্গিক নির্দেশের ওপর ভিত্তি করে যুগ যুগ ধরে পালিত হয়ে থাকে, তাহলে আমাদের দীর্ঘদিনের প্রচলিত আরও কোন কোন ধর্মীয় ব্যাখ্যাগুলোকে শুধুমাত্র ভাষাগত এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের নিরিখে নতুন করে পর্যালোচনার দাবি রাখে?